আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত 9.1-এর 13 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 14, 15, 16 এই তিনটি অঙ্ক করব। তাদের সামনে ভিডিওটা পরে সবাই একটা লাইক এবং একটা কমেন্ট করে যান, এতে আমার ভিডিও করার একটা আগ্রহ সৃষ্টি হবে। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে ভিডিও ক্লাস করার জন্য, এবং তোমরা যারা ক্লাস করতেছো তোমরা অবশ্যই যদি পারো শেয়ার করে দিবা। শুরু করি। 14 নম্বর প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 1/1 মাইনাস cosec a minus 1 minus 1/cosec a plus 1 cosec a plus 1। এটা প্রমাণ করব tan square a। দেখো কি করতে পারি, প্রথমে এখানে দেখো, এখানে কি আছে cosec a plus cosec a minus 1, এখানে cosec a plus 1, তাইলে দুইটা ব্যতিক্রম, তাই না? দুইটা আমরা লসাগু নিয়ে নিব। cosec a প্লাস এর আগে নেই, cosec a plus 1 আর cosec a minus 1। এখন দেখো লসাগু, এই লসাগুকে যদি আমরা হর দ্বারা ভাগ করি, লসাগু কি আছে এখানে cosec a plus 1 cosec a minus 1, এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে মাইনাসেরটা কি কাটা যায়। কিভাবে দেখো, যদিও গত ক্লাসগুলোতে দেখাই নেই। cosec a plus 1 আর এখানে cosec a minus 1, এই যে লসাগু আছে, লসাগু কি করব, এই হর দ্বারা ভাগ করব। হর কি আছে এখানে, হর আছে cosec a minus 1। এখন দেখো এটা কাটা যায়, তাই না? এই জন্যই বলি যে এই দুইটা লসাগু নিলাম এবং এখানে cosec a minus 1 আছে, তাই এটা কাটা যায়। এটা কাটা যায়, শুধু এটা থাকে এই যে, অর্থাৎ এই যে রেজাল্টটা আসছে, এই রেজাল্টটার সাথে কি করব, 1 গুণ করব। আমরা জানি কোনো যদি 1 হয়, 1 এর সাথে আমরা যে সংখ্যাটাই গুণ করি নাকি ওই সংখ্যাটাই হয়। অর্থাৎ 1 এর সাথে যদি আমরা এইটা cosec a plus 1 গুণ করি তাহলে কি হবে, cosec a plus 1 এখানে মাইনাস। এখন দেখো একইভাবে এখানে প্লাস cosec a plus 1 আছে, তাহলে cosec a plus 1টা কাটা যাবে, থাকবে শুধু cosec a minus 1। ওই একইভাবে তাহলে কাটা গেলে এটা যদি গুণ করি তাহলে অবশ্যই দেখো গুণ cosec a minus 1। কিন্তু একটা জিনিস দেখো তো, এই মাইনাসটা কিন্তু এই দুইটার সাথে গুণ আছে। তুমি যেখানে ব্র্যাকেট না দাও তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখন আমি কি করলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ সামনে প্লাস আছে, কিন্তু এখানে তোমাকে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, অন্যথায় এই মাইনাসটা শুধু cosec এর সাথেই গুণাকারে বোঝাবে, cosecটা 1 এর সাথে গুণাকারে বোঝাবে না। এখন কি করতে পারি দেখো, একটা সূত্র পড়ছে কিভাবে, এটার যদি a ধরি আর এটার যদি b ধরি, তাহলে এটার ধরলাম a আর 1টা ধরলাম b, তাহলে a plus b into a minus b। কোন সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে cosec স্কয়ার a minus 1 স্কয়ার, is a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a plus b হোল ইনটু a স্কয়ার মাইনাস a plus b হোল ইনটু a minus b। এখন দেখো উপরে কি আছে, cosec a plus 1, এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস cosec a মাইনাসে প্লাস 1। দেখো মাইনাস cosec a আর প্লাস cosec a এর কি কাটা যায়, থাকে শুধু 1, এখানে 1, তাহলে কত হলো 2। এন্ড cosec স্কয়ার a minus 1 এটা সমান কি জানি, cosec এর সাথে কোন সূত্র আছে দেখো, আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে এখানে দেখো কি আছে, cosec এর পরে মাইনাস 1 আছে, তাহলে এই 1টা পাশে আনি, তাহলে cosec থাক cosec স্কয়ার থিটা, এটা প্লাস 1 সমান এর পাশে আনলে মাইনাস 1, আর এটা মাইনাস cot স্কয়ার থিটা ওই পাশে গেলে কি হবে, প্লাস cot স্কয়ার থিটা। তাহলে কি লিখতে পারি, cosec স্কয়ার মাইনাস 1 এর জায়গায় cosec স্কয়ার মাইনাস 1 এর জায়গায় কি লিখতে পারি, cot স্কয়ার a, এখানে হবে cot স্কয়ার a। দেখো এখন জানি cot এর বিপরীত কি tan, তাই না? cot এর বিপরীত tan, তাহলে 2 ইনটু 1 মনে মনে ধরে নিই যে 1 cot স্কয়ার, এটা তো নিচে, অর্থাৎ এই যে মন দেখো যে আমরা জানি tan a ইকুয়াল 1 cot a।
তাহলে এখানে কি হলো tan স্কয়ার এ, যেহেতু স্কয়ার আছে তাই tan স্কয়ার এ, এটাই হলো রাইট হ্যান্ড সাইড। লিখে দেব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। পরের অঙ্কটা দেখি। পনেরো নম্বরটা কি দেওয়া আছে? আচ্ছা 15 নম্বর প্রমাণ করতে বলছে। আচ্ছা লেফট হ্যান্ড সাইড লিখে নেই, তোমরা বই থেকে দেখে নিও। সাইন এ নিচে 1 মাইনাস কস এ, সাইন এ 1 মাইনাস কস এ প্লাস উপরে 1 মাইনাস কস এ নিচে সাইন এ। 15 নম্বর, ঠিক আছে। সাইন এ 1 মাইনাস কস এ আর 1 মাইনাস কস এ বাই সাইন এ। আচ্ছা দেখো এখন কি করতে পারি, এটা নিচে যা আছে তাই লসাগু, তাহলে সাইন এ আগে রেখে দিই অথবা পরে রাখি, সমস্যা নেই। কস এ ইন্টু সাইন এ, এটা লসাগু। এই লসাগুকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে এটা কাটা যায়, থাকে শুধু সাইন এ। এই সাইন দিয়ে যদি আমরা সাইন রে গুণ করি কি হবে, সাইন স্কয়ার এ প্লাস এখন দেখো এখানে সাইন সাইন কাটা, অর্থাৎ এই লসাগুকে যদি নিচের সাইন দ্বারা ভাগ করি তাহলে সাইন সাইন কাটা যায়, থাকে শুধু 1 মাইনাস কস এ। তাহলে 1 মাইনাস কস এ দিয়ে যদি ওটার গুণ করি তাহলে এটা দিয়ে যদি এটার গুণ করি কি হবে 1 মাইনাস কস এ হোল স্কয়ার। কারণ কি আমরা জানি যে গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাই না? তাহলে এ এখানে 1 এখানে 1, তাহলে কত 2। এখন দেখো উপরে কি আছে, সাইন স্কয়ার এ প্লাস, এটা সূত্র পড়ছে না, এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা দেখো তাহলে সূত্র লিখি, এ স্কয়ার ব্র্যাকেট না দিলে এখানে যেহেতু সামনে প্লাস আছে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর নিচে কি আছে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। এখন দেখো কি করতে পারি, সাইন স্কয়ারে এখানে কস স্কয়ারে দুইটা একসাথে করি, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, এখানে কি আছে প্লাস, দেখো প্লাস 1 আর এখানে কি আছে মাইনাস 2, দেখো 2 একে 2 মাইনাস 2 কস এ, আর নিচে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। এখন দেখো আমরা কি জানি, এটা একটা সূত্র পড়ছে, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এটা সমান 1, আর এই যে প্লাস 1 মাইনাস 2 কস এ। এখন দেখো 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ, এক আর এক যোগ করলে কত হয় 2 মাইনাস পর কত আছে 2 cos এ, আর নিচে 1 মাইনাস cos এ ইন্টু সাইন এ। এখন দেখো তো উপরে কি 2 কমন নেওয়া যায় না, 2 কমন নিলে কি হবে, দেখো এই যে নিচে যে 1 মাইনাস cos আছে এটা কাটা যাবে। দেখো তাহলে এখানে 2 আছে, এখানে 2 cos এ, তাহলে 2 কমন নেই, 2 কমন লিখি থাকে 1 মাইনাস cos এ থাকে, আর নিচে কি 1 মাইনাস cos এ ইন্টু সাইন এ। এখন দেখো এটা আর এটা কাটা যায়, তাহলে উপরে কি থাকে 2 আর নিচে কি থাকে সাইন এ। এখন আমরা কি জানি 2 ইন্টু 1 বাই সাইন এ মানে কি, 1 মানে ধরে নিলাম 1 বাই সাইন এ, তাহলে 1 বাই সাইন এ হলো কোসেক এ, এটাই রাইট হ্যান্ড সাইড। লিখে দেবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এখন দেখো 16 নম্বর অঙ্কটার মধ্যে প্রমাণ করতে বলছে কি, দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan a
আর নিচে হলো sec a প্লাস 1 মাইনাস উপরে দেওয়া আছে sec a মাইনাস 1 আর নিচে দেওয়া আছে tan a, এটা সমান 0 প্রমাণ করতে হবে, অর্থাৎ 0। এখন দেখো একইভাবে কি করব, লসাগু নিয়ে নিব। লসাগু কি আছে এখানে নিচে sec a প্লাস 1 এখানে tan a। এখন কি sec a প্লাস 1 কাটা, তাহলে থাকে শুধু tan। এই tan দিয়ে যদি tan রে গুণ করি কি হবে tan স্কয়ার a মাইনাস, এখানে tan কাটা যায়, থাকে কি sec a প্লাস 1 আর sec a মাইনাস 1। কিভাবে দেখো, অর্থাৎ tan a কাটা, তাহলে এই যে রেজাল্টটা আছে ফলাফল এটা দ্বারা কি এটা গুণ করব না, তাহলে মাইনাস দিয়ে এটা গুণ এটা অথবা এটা গুণ এটা, প্লাসেরটা আগে রাখলাম এবং মাইনাসেরটা পরে রাখলাম, যেন সূত্রটা বুঝতে সহজ হয় তোমাদের, যে এটার a ধরবো আর অনকে b ধরবো। তাহলে sec a মানে a প্লাস b হোল ইনটু a মাইনাস b। নিচে কি আছে sec a প্লাস 1 ইনটু tan a উপরে tan স্কয়ার a মাইনাস, এখন দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b হোল ইনটু a মাইনাস b। এখন দেখো তো sec এর সাথে কোন সূত্র যায়, আমরা জানি sec এর সাথে tan এর একটা সূত্র আছে, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখন দেখো তো কি আছে এখানে sec স্কয়ারে মাইনাস 1, তাই না? তাহলে এক কাজ করি, sec স্কয়ার থিটা এ প্লাস 1 এর পাশে আনলাম মাইনাস 1, এটা প্লাস 10 এর পাশে গেলে সরি মাইনাস 10 এর পাশে গেলে প্লাস 10। তাহলে এটা কি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান কি tan স্কয়ার থিটা, তাহলে এটা জায়গায় লিখতে পারি tan স্কয়ার থিটা, tan স্কয়ার a মাইনাস এখানে লিখতে পারি tan স্কয়ার a, অর্থাৎ এটার জায়গায় কি লিখতে পারি tan স্কয়ার a। এই দেখো আর নিচে কি আছে sec a প্লাস 1 ইনটু tan a। এখন দেখো tan স্কয়ার কাটা, উপরে থাকে 0, নিচে sec a প্লাস 1 ইনটু tan a। তাহলে 0 রে তুমি যত বড় সংখ্যা দিয়ে ভাগ করো সেটা কি হয়, 0ই হয়। 0 কে তুমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা, কিন্তু কোনো সংখ্যাকে তুমি 0 দিয়ে ভাগ করতে পারবা না, এক্ষেত্রে অসংজ্ঞায়িত হয়ে যাবে। কি হবে, অসংজ্ঞায়িত, এক্ষেত্রে অসংজ্ঞায়িত হবে, অর্থাৎ নিচে কখনো 0 রাখা যাবে না, 0/0 অথবা এইভাবে এটা কখনোই রাখা যাবে না, নিচে কখনো 0 রাখাই যাবে না, অর্থাৎ 0 দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না, সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাই 0কে তুমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করো সেটা 0ই হয়। ক্যালকুলেটর টেস্ট করে দেখো, দেখবা ম্যাথ এরর আসছে, এটা হলো রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ নিচে তুমি 0 দিয়ে ভাগ করে দেখো, যে কোনো একটা সংখ্যা দাও 2 3 4 5 অথবা এইভাবে দিয়ে তুমি একটা টেস্ট করে দেখো, দেখবা সেটা অসংজ্ঞায়িত চলে আসছে। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। যারা এখনো ফলো দিয়ে রাখো নাই ইনশাল্লাহ ফলো দিয়ে রাখবা, এবং আমার সেম একই নাম দিয়ে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও তোমরা চাইলে দেখে নিতে পারো। সবার জন্য দোয়া রইলো, ইনশাল্লাহ তোমরা উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটু কষ্ট করো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।